সুপ্রিয় দর্শক, গোপন তথ্য ফাঁস। নির্বাচন বাতিল করে দেশের ক্ষমতা দখল করতে চেয়েছিলেন যে সকল উপদেষ্টারা। সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কারাগারে থেকেও আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হলেন ব্যারিস্টার সুমন। সারা দেশে আওয়ামী লীগের অফিস খোলার প্রশ্নে এবার যা বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে একটি কথিত গোপন নথি ও অডিও রেকর্ডিং এর ফাঁস। এতে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘমেয়াদী ক্ষমতা ধরে রাখার গোপন পরিকল্পনা করেছিলেন। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য স্বাধীন তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সূত্রগুলো জানায়, ফাঁস হওয়া নথিপত্রে ৩ জন উপদেষ্টার নাম বিশেষভাবে উল্লেখ রয়েছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে দায়িত্ব পালন করেছিলেন। এদের মধ্যে রয়েছে একজন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, একজন নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ এবং আরেকজন প্রশাসনিক ও রাজনৈতিক কৌশল বিষয়ে পরামর্শদাতা। অভিযোগ অনুসারে এরা একটি স্থায়ী রূপান্তর কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যার মাধ্যমে নির্বাচনকালী অনিশ্চয়তার অজুহাতে সরকারের মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়ানো যেত। ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ মেমোরেন্ডা নামে দেখা যায় যে গত জানুয়ারির শেষ সপ্তাহে একটি বৈঠকে এই পরিকল্পনার খসড়া তৈরি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে এমন কয়েকজন ব্যক্তির মধ্যে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কিছু বেসরকারি উপদেষ্টা ছিলেন। প্রযোজ্য কারণ দেখিয়ে ভোট বাতিলের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এদিকে ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে কথোপকথনে একজন কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, নির্বাচন হলে আমাদের অর্জনগুলো বিপদে পড়বে, আরো 6 মাস সময় দরকার। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করে দেখুন তারা কি বলে। আরেকটি ক্লিপে অন্য একজনের কণ্ঠ শোনা যায়, জনগণকে বোঝাতে হবে যে সংস্কার অসম্পূর্ণ থাকলে নির্বাচন বিপজ্জনক হবে, এটা আমাদের শেষ সুযোগ। এই অডিও ফাঁস হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছিল, এ ধরনের অভিযোগ ও ফাঁসকৃত উপকরণের সত্যতা যাচাই করা হচ্ছে। কোনো অফিসিয়াল পরিকল্পনা বা নথি এমন কিছু সমর্থন করে না। সরকার সবসময় নির্বাচনের পক্ষে ছিল এবং নির্ধারিত সময় তা অনুষ্ঠিত হয়েছে। তবে সরকারের এই বিবৃতিতে ফাঁসকৃত নির্দিষ্ট নথি বা অডিওর কথা উল্লেখ করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ফাঁসকে দেশবাসীর জন্য চোখ খোলার ঘটনা বলেই মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা দেখেছি কিভাবে কিছু মহল ক্ষমতা ছাড়তে চায়নি। জনগণের ভোটে যে সিদ্ধান্ত হয়েছে তা অক্ষুণ্ণ রাখতে হবে। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা এই অভিযোগকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন নতুন সরকারের কাজে মনোযোগ দেওয়ার সময়। এই ঘটনার পর স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জোরালো হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের মতো সংস্থা বলছে, যে কোনো গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। এতে জনগণের আস্থা ফিরে আসবে। বর্তমানে ফাঁস হওয়া নথি ও অডিও সত্যতা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে যাচাই বাছাইও চলছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় নানা চক্রান্ত হয়েছে দাবি করে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। তবে আমি দৃঢ় চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। তার এই দুঃসময়ে
বিএনপির কাছ থেকে শতভাগ সমর্থন পাওয়ার কথা বলেছেন এই রাষ্ট্রপ্রধান। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর বঙ্গভবনে কেমন কেটেছে জানতে চাইলে তিনি বলেন, ওই ১.৫ বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ সেই সময় আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। তিনি বলেন, আমি ধীরচিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। গত ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার উপর দিয়ে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। রাষ্ট্রপতি আরো বলেন, গণ অভ্যুত্থানে কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটি সিদ্ধান্তে এসেছিল। সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই, তাহলে শুধু আমি অপসারিত হতে পারি। পরে দেখা গেল যে এই ইস্যুতেও দুটি গ্রুপ হয়ে গেল। রাষ্ট্রপতির কাছে প্রশ্ন ছিল, সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন? জবাবে রাষ্ট্রপতি চুপ্পু বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচন আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে। এবার এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বর্তমানে কারাবন্দী থাকলেও তার সমর্থকেরা প্রচারণার সরব ভূমিকা পালন করছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসেবে উল্লেখ করে বলা হচ্ছে, হত্যা, জেল, জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারে অন্ধকারে বেষ্টিত থেকেও তিনি আইনি অঙ্গনে মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছিলেন। এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবেন, এমন প্রশ্ন উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।